আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি স্টুডেন্টস। তো আজকে আমরা শিখবো হচ্ছে মূলধন সম্পর্কে কিছু বিষয় জানবো আমরা, যে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বলতে কি বোঝায়। অনেকে আমরা এই বিষয়ে কনফিউশন থাকি, তোমরা অনেকেই প্রবলেম ফেস করবে ফার্স্টের দিকে ক্লাস 9-এ যখন তোমরা কমার্স নেবে, বিজনেস স্টাডিজ, যে মূলধন জিনিসটা কি। মূলধন জিনিসটা হলো স্টুডেন্টস, যখনই একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিক থাকে বা যে অনার, সে যখনই ব্যবসা প্রতিষ্ঠানে কোনো টাকা দিবে বা যে কোনো একটা অ্যাসেট দিবে ব্যবসা প্রতিষ্ঠানকে, হতে পারে যন্ত্রপাতি, হতে পারে মানে যাই কিছু মালিক দিবে ব্যবসাকে, সেটা নাম হবে হচ্ছে মূলধন। একদম সহজ কথা, বইয়ের ভাষায় না যে আমরা একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করি যে আমি মালিক, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যা দিব আমার ব্যবসার জন্য সেটা কি মূলধন। সিম্পল একটা ডেফিনিশন। তাহলে বোঝা গেল যে আমি যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যে টাকা পয়সা দিয়ে শুরু করব সেটা কি ব্যবসার জন্য মূলধন। আমি যে ফার্নিচার কিনবো ব্যবসার জন্য শুরু করার সময়, কম্পিউটার কিনবো, এসি কিনবো, সব কিছু কি আমার ব্যবসার জন্য মূলধন। তাহলে আশা করি তোমরা মূলধন সম্পর্কে একদম ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা লেনদেনে যাব, যে মূলধন সম্পর্কিত লেনদেন কিভাবে আমরা এন্ট্রি করব, কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব বা যাবে বিশ্লেষণ করব। ওকে, চলো যাই আমরা হচ্ছে সরাসরি এন্ট্রিতে। তাহলে আমাদের এন্ট্রিটা আজকে হবে হচ্ছে মূলধন। তো আমরা একটা সিম্পল যন্ত্রপাতি, এসি মেসে অত কিছু যাব না, সিম্পল টাকা নিয়ে মূলধনের একটা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে দেখব। তো আমরা এখানে লিখি যে সাপোজ মালিক, একজনের নাম হচ্ছে রহিম, সে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, হ্যাঁ, একটা ব্যবসা শুরু করতেছে প্রথম, আজকে সাপোজ হচ্ছে 2 তারিখ, সে একটা বিজনেস শুরু করতেছে, তার জন্য তার টাকা দরকার। তো সে কি করলো, রহিম ব্যবসা প্রতিষ্ঠানকে সাপোজ 2 লক্ষ টাকা দিয়েছে। তো রহিম 2 লক্ষ টাকা দিয়ে এন্ট্রি তোমাদের মানে পরীক্ষা খাতায় বা বইতে এভাবে লেখা থাকবে যে রহিম 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, ঠিক আছে। তাহলে এন্ট্রি তোমাদের এভাবে লেখা থাকবে যে রহিম 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, অথবা এভাবে লেখা থাকবে যে রহিম 2 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। যেভাবে লেখা থাকুক, তো আমরা দেখবো যে মালিক এখানে টাকাটা কি হচ্ছে, ব্যবসায় আসতেছে, কে দিচ্ছে, মালিক, তাহলে এটা মূলধন। এখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি। ফার্স্টে আমরা যেটা বুঝতেছি যে 2 লক্ষ টাকা কি হয়েছে, ব্যবসা থেকে চলে গেছে না, 2 লক্ষ টাকা কি হয়েছে, ব্যবসায় আসছে আমার। সবার আগে মনে রাখবে কি, ব্যবসা আলাদা, মালিক আলাদা, ব্যবসা আলাদা, মালিক আলাদা, এটা কিন্তু মাথায় অল টাইম রাখতে হবে। তাহলে 2 লক্ষ টাকা ব্যবসায় আসছে, আমার ব্যবসার কি, আমার ব্যবসায় সম্পদ বেড়েছে। তাহলে সম্পদ যদি বাড়ে, কিভাবে বাড়লো, যে টাকা আসার মাধ্যমে। সম্পদ বাড়লে কি হয়, ডেবিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে হয় ক্রেডিট। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে এখানে ডেবিটটা কি হবে, এই 2 লক্ষ টাকা, অর্থাৎ নগদান হিসাব বা নগদ টাকা, যেটাই বলি আমরা নগদান হিসাব হলো ডেবিট। ওকে, এখন ক্রেডিট কি হবে স্টুডেন্টস। দেখো, ব্যবসা প্রতিষ্ঠানকে রহিম মালিক, সে টাকা দিয়েছে। আমরা কিন্তু হিসাব বিজ্ঞান নীতি অনুযায়ী সবসময় কি জানি, ব্যবসা আলাদা, মালিক আলাদা। আবারও বলতেছি, ব্যবসা আলাদা, মালিক আলাদা, দুটা এক না। এই কারণেই এই ক্রেডিটের এখন যে ক্রেডিট এন্ট্রিটা দিব, এইটার জন্ম হয়েছে, এটা সৃষ্টি হয়েছে এই ধারণা থেকে। কিভাবে দেখো, যদি এক ভাবতাম ব্যবসার মালিক, তাহলে এখানে আমাকে আর এন্ট্রি দিতে হতো না। যখন আমরা ধারে পণ্য ক্রয় করি, তখন আমাদের কিন্তু কি হয়, দায় সৃষ্টি হয়, যে আমাদেরকে কোনো না কোনো দিন টাকাটা পরিশোধ করতে হবে। কাকে, যার কাছ থেকে প্রোডাক্টটা কিনেছি, আমরা ধারে বাকিতে কিনেছি। আবার কোন সময় দায় সৃষ্টি হয় আমাদের, যখন আমরা ঋণ নিই, তখন আমাদের দায় সৃষ্টি হয় যে আমাদের ঋণটা শোধ করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণটা শোধ করতে হবে। আরও এভাবে অনেক ধরনের কারণ রয়েছে যার কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দায় সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়, কারণ আমাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে। দেখো, এইখানে একটা দায় সৃষ্টি হয়েছে হিসাব বিজ্ঞানের ওই নীতি অনুযায়ী, যে ব্যবসা মালিক আলাদা, এই কারণেই যে মালিক ব্যবসায় টাকা দিচ্ছে। তোমরা এখন বলতে পারো যে আমি মালিক, আমি আমার ব্যবসায় টাকা দিচ্ছি, সমস্যা কি, একই তো। বাট হিসাব বিজ্ঞান কি বলে, যে মালিকের ব্যবসা আলাদা। এই কারণে যখন মালিক টাকা দিল ব্যবসা প্রতিষ্ঠানকে, তখন ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু আলাদা, ব্যবসা একটা সত্তা, ব্যবসা একটা ব্যক্তি, সো ব্যবসা তখন এন্ট্রি দেয় যে এটা ব্যবসার একটা দায়, যে আমাকে রহিম টাকা দিয়েছে,
তাহলে সাপোজ এটা যদি ব্যাংক হতো, কি হতো, ব্যাংক 2 লক্ষ টাকা দিল, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান 2 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে তখন কি হতো, আমাদের দায় সৃষ্টি হতো, তাহলে ব্যাংকে পরিশোধ করতে হলো আমাদের। সেম এখানে রহিম একজন ব্যক্তি, সে মালিক হোক যেই হোক, সে ব্যবসা প্রতিষ্ঠানকে টাকা দিয়েছে ব্যবসার জন্য, এই ব্যবসা তখন মনে মনে ভাবতেছে, ব্যবসা তখন ধরে নিচ্ছে যে এটা আমার দায়, আমাকে মালিককে এই টাকাটা পরিশোধ দিতে হবে কোনো না কোনো দিন। শুধুমাত্র ওই ধারণা অনুযায়ী, হিসাব বিজ্ঞানের ওই নীতি অনুযায়ী যে ব্যবসার মালিক আলাদা, এই কারণেই এই লেনদেনটা কিন্তু তৈরি হচ্ছে। আদারওয়াইজ কিন্তু যদি এক হতো, হিসাব বিজ্ঞানের নীতি যদি না থাকতো, যে ব্যবসা মালিক এক, তাহলে এখানে ব্যবসার জীবনও ভাবতো না যে আমার একটা আমাকে টাকা পরিশোধ করতে মালিককে, মালিক যখন ইচ্ছে তখন টাকা নিয়ে যেত, যখন ইচ্ছে তখন টাকা দিত, একটা চলা খিচুড়ি, মানে বিজনেস আর বেশি দিন লং লাস্টিং করতো না, মানে কোনো দায়বদ্ধ থাকতো না। তো এইখানে কিন্তু এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান ধরে নিচ্ছে যে তাকে টাকাটা দিচ্ছে, কে দিচ্ছে, রহিম দিচ্ছে। তাহলে টাকা যখন দিল মূলধন, তখন ব্যবসা ভাবতেছে যে এই টাকাটা তো তাহলে আমাকে কোনো পরিশোধ করতে হবে, এমনি এমনি তো দিবে না কেউ, তাহলে এটা ব্যবসার জন্য একটা কি দায়। এখন দায়টা বাড়লো না কমলো? অবশ্যই বাড়লো, কারণ দায়টা সৃষ্টি হয়েছে, যেটা সৃষ্টি হয়ে যখন, তখন সেটা বাড়ে। তো দায়টা যখন সৃষ্টি হলো, তখন দায় বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেলে কি হয়, সম্পদের ব্যয়ের উল্টোটা, দায় এবং আয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ক্রেডিট, কমে গেলে হয় হচ্ছে ডেবিট। তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে, ক্রেডিট পেয়ে গেলাম, ক্রেডিট। দায়ের নামটা কি, এই দায়ের নামটা হবে হচ্ছে মূলধন। তোমরা একটা জিনিস প্রশ্ন করতে পারো স্টুডেন্ট, যে এখানে আমরা তো অনেক লেনদেনই বিশ্লেষণ করে ডেবিট ক্রেডিট নির্ণয় করি, তখন আমরা দেখা যাচ্ছে এই এন্ট্রির ভিতর থেকে একটা নাম এনে আমরা ডেবিট আর ক্রেডিট বসাই দিই। এখানে মূলধনটা আসলে হঠাৎ করে, তাই না? ওই যে জন্য আমি আগে ডেফিনেশনটা তোমাদের বলে দিয়েছি যে মূলধনটা কি। যখনই ব্যবসার মালিক ব্যবসায় যাই দিবে, যাই কিছু দিবে, সেটাই ব্যবসার জন্য কি, মূলধন। এই জন্য আমাদের এইখানে ক্রেডিটটা কি হচ্ছে, কিসের জন্য তৈরি হচ্ছে, এই মূলধন দেওয়ার জন্যই তো তৈরি হচ্ছে। এখানে মালিকের নাম দেওয়া যাবে না, লিখতে হবে কি, মূলধন। ইংলিশে এটাকে বলা হচ্ছে অনার্স ইকুইটি, অর্থাৎ অনার মানে মালিক, ইকুইটি মানে হচ্ছে সম্পদ বা সম্পদ, মালিকের সম্পদ। সো মূলধন, মালিকের ধন, ঠিক আছে, মূলধনটা কিন্তু ওইখান থেকে আসছে, মালিকের ধন। সো সংক্ষেপে মূলধন হিসাব, এটা ব্যবসার একটা টার্ম, হিসাব বিজ্ঞানে তোমরা এটাই ইউজ করবে সবসময়, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আশা করি যে তোমাদের এই লেনদেন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না কখনো। একদম সিম্পলি তোমাদের বুঝিয়ে দিলাম কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো। আর সব থেকে মূল যে বিষয়টা, ব্যবসা এবং মালিক দুইটা কি, নট ইকুয়াল। সো ব্যবসা এবং মালিক কিন্তু কখনোই এক না, আলাদা আলাদা। যার কারণেই ব্যবসার জন্য এটা একটা দায় সৃষ্টি হয়েছে যে আমাকে মালিককে এই টাকাটা পরিশোধ দিতে হবে। সো আশা করি যে আজকের এই লেনদেনের সময় তোমরা একদম ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি বেশিরভাগ ভিডিওতে বলি না কথাটা, কারণ হচ্ছে তোমাদের যখন তোমরা বেনিফিটেড হবে আমার ভিডিওর মাধ্যমে, তখন তোমরা অটোমেটিক্যালি সাবস্ক্রাইব করবে। বাট অনেকেই করো না, কারণ কি আমি বলি, এটা আমিও করি না, অনেক সময় মনে থাকে না, অনেক সময় তাড়াহুড়োর জন্য, অনেক সময় ভাবে যে পরে লাইক দিয়ে রাখি, পরে এসে সাবস্ক্রাইব করবো। তো এই জন্য তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি যে যদি ভালো লেগে থাকে, অবশ্যই উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা ক্লিক করে রাখবে। তাহলে সব ভিডিও দেওয়া মাত্রই তোমরা ফ্রি অফ কস্ট নোটিফিকেশন পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকাই লাগবে না, একদমই ফ্রি। সো সাবস্ক্রাইব করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।